প্রখ্যাত লেখক বুদ্ধদেব গুহর মাধুকরী উপন্যাসের এক ছোট্ট অংশবিশেষ, একটি চিঠি, কিছু মনের কথা। কুর্চি, তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শাল বনে, বিভাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দূতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লাসী সমাবেত সবুজ চিৎকারের মতো। দুর্বোধ্য আপাত কর্কশ শব্দমঞ্জরিও কি দারুণ মুগ্ধতা বয়ে আনে, কখনো কখনো কি দারুণভাবে সঞ্জীবিত করতে পারে অন্যকে, তাই নয়? তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খুঁত ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকেই তোমাকে আজ সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছা করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙল বড় এক চমকে। একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল, যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা, আহা, রোজই যদি আসতো। আর তারপরেই তোমার এই চিঠি, দিন আজকে ভালো যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে একটা সুন্দর চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা দমন করার মধ্যেও বোধহয় এক গভীরতর সুখ নিহিত থাকে, থাকে না? আর চিঠি লিখব না তোমায়, তার বদলে একটা স্বপ্ন হার পাঠাচ্ছি। লেখক কবি না, তবুও তার নাম গোপন থাক। কল্পনা করেই খুব লাগছে যে তুমি আমার চিঠি কোলে নিয়ে বসে আছো জানলার পাশে। যে মানুষটি তোমার মিষ্টি গন্ধ, কোলের গন্ধ পায়নি কখনো, পাবেও না কোনোদিন, তার চিঠি সেই পরশে গর্বিত হয়ে উঠছে যে এই ভেবেই কত সুখ। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কুর্চি। এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি, কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখ তো এই আমাকে সর্বস্বভাবে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলেই ছিল ভালো। বড় কষ্ট গো ভালোবাসায়। ভালো যদি কাউকে পরিকল্পনা করে বাসা যায়, যায় কি? ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনা ঘটার অনেক আগে থেকেই মনের মধ্যে প্রেম পোকা ঘুরতে থাকে। তারপরে হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে। তখন আর কিচ্ছু করার থাকে না। অমোঘ পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউই যেন কাউকে ভালো না বাসে। জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতে গড়িয়ে দেয়, তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। যাকে ভালোবাসে তাকে নইলে তার আমিত্বেই অনিস্তিত্বে পৌঁছয়। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ করে বলো? সেজন্যই বোধহয় হুঁশিয়ারি মানুষের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক থেকে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল, সে সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা।
যে ভালোবাসেনি তার জীবনও বৃথা। তবুও বড় কষ্ট ভালোবাসায়। করছি, দেখি কি করতে পারি তোমাদের সাথে বেড়াতে যাবার। ইচ্ছা তো কত কিছুই করে। এ জীবনে কটি ইচ্ছা পূর্ণ হলো বলো? কারই বা হয়? এমনিতে আমার অনেক কষ্ট। এমন করে ডাক পাঠিও না, আর কষ্ট বাড়িও না। একা একা মজা করতেও বিবেকে লাগে। যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হওয়ার সহজ উপায় বিবেকহীন হওয়া। বিবেক বিবশ হলেই বাঁচি। ভালো থেকো। তোমার পৃথুদা।